কর্মসংস্থানের অভাব, সুন্দরবনে কোনো কাজ নেই, মহিলারা যে কাজ পায় সে কাজই করে। দৈনিক 30 টাকা রোজগার। ভাবুন, একটা কাপড় পুঁতি বসিয়ে 3 দিন লাগে, 90 টাকা রোজগার হয়। দৈনিক 30 টাকা পড়ে। তাও সুন্দরবনে মানুষরা রাজি আছে এই জীবন যুদ্ধে বেঁচে থাকার জন্য। এই কাজ করেই সংসার চালায়, যা আসে তাই যথেষ্ট। সুন্দরবনের মানুষ এই কাজই করছে। দেখাচ্ছি সেই ছবি আপনাদের। সকাল থেকে পরিশ্রম করে কাপড় পুঁতি সাজাচ্ছে, পুঁতি লাগাচ্ছে, সেই দিয়ে রোজগার হয় দৈনিক 30 টাকা। তাতেই খুশি এ এলাকার মানুষ। আপনাদের দেখাবো কিভাবে তারা রোজগার করছে, সেই ছবি আমি আপনাদের দেখাচ্ছি। এটা এই কাজগুলো তোমরা কোথা থেকে নিয়ে আসো, এই যে কাজটা করছো? হ্যাঁ, আচ্ছা, তাদের কাছ থেকে কাজটা নিয়ে আসো নাকি? তারা কলকাতা থেকে নিয়ে আসে, তাই তো? তোমরা এটা করে কত পাও? এটা 90 টাকা। মানে এই শাড়িটা এই যখন ডিজাইন করে দেবে, 90 টাকা। এই ডিজাইন করে দিলে তোমরা এরকম 90 টাকা এক একটা শাড়ি থেকে মজুরি পাবে, তাই তো? মালপত্র ওরা দেয়? ওরা দেবে, সব ওরা দেবে। ও, পার ডে কটা শাড়ি এরকম করতে পারো? এই তো সারাদিন দুটো। ও, একটা শাড়িতে 3-4 দিন? হ্যাঁ। 3-4 দিন ধরে এই কাজটা করার পর 90 টাকা পাবে, তাই তো? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। ও, 3-4 দিন। তোমার নাম কি? সাবিনা মিস্ত্রি। আচ্ছা আচ্ছা। এই কাজটা সবসময় পায়? 3-4 দিন লাগে এই কাজটা করতে, তবে 90 টাকা। যাই হোক, 3-4 দিন যেটা বললো, হ্যাঁ হ্যাঁ লাগবে। আর তোমার ওই একই বিষয়, তাই তো নাকি? 90 টাকা আর কি? 25 টাকা। ও, তোমার এটা করলে 25 টাকা একদিনে হয়ে যায়। একদিনে হয়ে যায়, মানে একদিন লাগে এটা করতে, তাই তো? 25 টাকা এটা করবে, 25 টাকা লাগবে। তোমার নাম কি বলো? আমার নাম রহিমা সর্দার। রহিমা সর্দার। যে তবু কিছু টাকা ইনকাম হয় নাকি? চুপ করে বসে থাকার থেকে যা আসে, তাই তো? ভালো। বলো, কি করবে? আর কাজ নেই দেশে, কি করবে, তাই তো নাকি? সেই আমরা দেবো কোথা থেকে? আমার দেওয়ার মালিক বলো, সরকার দেবে, আমরা কি দেবো? আর এই না, দিচ্ছে না বলবে না, অনেক কিছুই দিচ্ছে সরকার। হ্যাঁ, তাতে হচ্ছে না, বলো তাতে হচ্ছে না। না না, ওটা ভুল কথা, ওটা ভুল কথা। সরকার রেশন দিচ্ছে ফ্রি, হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, বার্ধক্য ভাতা দিচ্ছে, রাস্তা দিচ্ছে, হ্যাঁ সবই তো দিচ্ছে। হ্যাঁ সেই দিচ্ছে না, বাড়ি দিচ্ছে, ঘর দিচ্ছে,